স্বাধীন হয়েছি। হ্যাঁ, আজকে স্বাধীন হয়েছি, আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, তাদের পাশে আমরা সবাই কিন্তু ছিলাম এবং আমাদের সকলের সম্মিলিতভাবে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন হওয়ার পর স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন। আজকে যারা এই 15টি বছর ধরে অত্যাচার, জুলুম, হামলা, মামলা, আগুন জ্বালানো সব করেছে, তারাই এখন আমাদের মাঝে ঢুকে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় তারাই তাদের বাসাগুলারে মন্দির বানিয়ে সেইগুলারে ভেঙে আগুন জ্বালিয়ে সেইগুলারই আবার বিভিন্ন রাষ্ট্রে পাঠাচ্ছে, ভারতে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে যে আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের মন্দিরের উপর অত্যাচার হচ্ছে, এরকম বিভিন্ন। আমাদের বাংলাদেশে কিন্তু কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একত্রে কিন্তু এই বাংলাদেশটাকে স্বাধীন করেছি। আজ এই স্বাধীনতা রক্ষাও কিন্তু আমাদের সকলকে একত্রে করে করতে হবে এবং এই যে শত্রুগুলা ঢুকছে এগুলাকে চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে দিতে হবে এবং আমরা এই কাজে যদি সবাই স্বেচ্ছা থাকি তাহলে ইনশাআল্লাহ এরা আমাদের মাঝে ঢুকে এইসব বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। তাই সকলকে আহ্বান জানাচ্ছি, আজকে আমার কনভেনার এখানে এসেছেন, আমি আসছি আপনাদের পাশে, কারণ এইখানে কেউ কোনো সমস্যা বা কিছু আমাদের ছাত্র ভাইরা এই যে বললো সকল এরা সবাই আপনাদেরকে পাহারা দিচ্ছে। আমরা সেই 5 তারিখের পর থেকে কিন্তু সব জায়গায় কিন্তু পাহারা দিচ্ছি। আমরা নিজেরাও এই আমার কনভেনার, আমি, আমার সদস্য সচিব, এরা কিন্তু রাতে ঘুমাই না। রাত 3টার সময় কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমরা কিন্তু যাই, দৌড়ে ছুটে যাই। আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ না, আমাদের নির্দেশ, কড়া নির্দেশ, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হবে না। যদি আমাদের কোনো দলেরও কেউ হয় তাকে কিন্তু সেরকম শাস্তি দেওয়া হয়, আইনানুগ শাস্তি, তারপর রাজনৈতিক ভাবেও শাস্তি দেওয়া হয়। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের মহানগর বিএনপির যে 30টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের কনভেনার এবং সদস্য সচিবকে কিন্তু অবহিত করা হয়েছে যে তার এলাকায় কোনো যদি সমস্যা হয় সেটার জন্য দায়ী তারা থাকবে। অতএব তারা কিন্তু রাতে ঘুমায় না, তারা তাদের ওখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা পাহারা দেয়। অতএব আপনাদের কোনো সমস্যা নাই, আমরা এসেছি, আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। ব্যাপটিস্ট মিশনের যারা সহসভাপতি, সেক্রেটারি আছেন তাদেরকে বলে যেতে চাই আপনাদের সার্বিক সহযোগিতা আমরা সব সময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা পরিপূর্ণভাবে পালন করছি এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ব। কারণ এখন আমাদের আয়না মুক্ত হয়েছে, শেখ হাসিনা মুক্ত হয়েছে, তাই এই বাংলাদেশে আর কোনো শত্রু আমরা ঢুকতে দেব না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।